কতটুকু এটা কতটুকু বিদ্যুৎ পাবো, কতটুকু মেকানিক্যাল এনার্জি? ফেনীতে প্রচলিত ধারার চেয়ে কম সাশ্রয়ে বিদ্যুৎ উৎপাদন করে সাড়া ফেলেছে আব্দুল হান্নান নামের এক উদ্ভাবক। স্থানীয়রা বলছে, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে তার এই উদ্ভাবন দেশ ও জাতির কল্যাণে আসবে, বিদ্যুৎ উৎপাদনে সাশ্রয় হবে কোটি কোটি টাকা। দীর্ঘদিন শ্রম সাধনায় ব্যতিক্রমধর্মী জ্বালানি সাশ্রয়ী আবিষ্কারের এক নির্ভীত গবেষক হলেন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ধনসাদ্দা গ্রামের উদ্ভাবক আব্দুল হান্নান। তার উদ্ভাবিত জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা হলে দেশে 30% জ্বালানি সাশ্রয় সম্ভব হবে বলে দাবি করছেন তিনি। আসলে আমি দীর্ঘদিন জ্বালানি সাশ্রয় নিয়ে গবেষণা করে আসছি, প্রায় 16 বছর। জ্বালানি সাশ্রয় করতে গিয়ে আমি প্রচলিত সিস্টেমে এমন দুইটা ত্রুটি চিহ্নিত করতে পেরেছি যে দুইটা ত্রুটির কারণে আমাদের প্রচুর জ্বালানি অপচয় হচ্ছে, এবং এই দুইটা সমস্যার সমাধান করে আমরা যখন বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছি তখন আমাদের প্রায় 30%-এর মতো জ্বালানি সাশ্রয় হচ্ছে। তো এই সাশ্রয়টা আমরা যদি বৃহৎ পরিসরে কাজে লাগাতে পারি আমাদের পাওয়ার প্ল্যান্ট গুলাতে, তাহলে আমাদের প্রতি বছর প্রায় 20 থেকে 25 হাজার কোটি টাকার সমপরিমাণ জ্বালানি সাশ্রয় করা সম্ভব। 15 বছর যাবৎ বহু সাধনা ও পরিশ্রম করে জ্বালানি সাশ্রয় যে প্রযুক্তি তিনি উদ্ভাবন করেছেন তা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট পরীক্ষিত হয়েছে এবং সেখান থেকে তার জ্বালানি সাশ্রয় প্রযুক্তি অনুমোদন হয়েছে। এছাড়াও শিল্প মন্ত্রণালয় স্বীকৃতি দিয়েছে। আব্দুল হান্নান জানান, প্রচলিত সিস্টেমে প্রতি 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হয় 483 গ্রাম জ্বালানি। অপরদিকে আব্দুল হান্নানের উদ্ভাবিত প্রযুক্তিতে প্রতি 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হয় 357 গ্রাম জ্বালানি। ফলে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে জ্বালানি সাশ্রয় হয় 126 গ্রাম। এতে দেখা যায় প্রায় 26% জ্বালানি সাশ্রয় হয়। 3 লিটার তেল দিয়ে যে এটা খরচ করবে, এর যদি প্রযুক্তিটা যদি ব্যবহার করে ওখানে 1 লিটার তেল দিয়ে সম্ভব করা, তার মানে বাংলাদেশের একটা হবে, ভালো হবে। আমি বাংলাদেশ প্রাইম মিনিস্টারের কাছে আবেদন জানাতেছি যে এই জিনিসটা লক্ষ্য করার জন্য। এটা দীর্ঘদিন তো রিসার্চ করতেছে, এটা আমরা তো এখানে আসি যাওয়া দেখি এগুলো করে বিদ্যুতে ইনশাআল্লাহ যদি সরকারি ভাবে নিজে উদ্যোগ করে প্রচলন করে সহায়তা দেশবাসী এটা উপকৃত হবে। আর্থিক অনটনের কারণে পড়ালেখায় বেশি দূর এগোতে না পারা হান্নান এগিয়ে নিতে চায় তার উদ্ভাবনকে, যার জন্য প্রয়োজন আর্থিক সহায়তা। তার আবিষ্কৃত প্রযুক্তিটি গবেষণার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।